ওম নমঃ শিবায়। আজকের বরদান এক রস ভব। বিশ্লেষণ: প্রত্যেক পরিস্থিতিতে সদা নিজেকে এক রস স্থিতিতে অনুভব করে থাকো। সদা সাক্ষী দ্রষ্টার সিটে স্থিত হয়ে নিজের এবং অন্যর সকলের কার্যকলাপকে দেখে থাকো কি? যে সাক্ষী হয়ে দেখবে সে কখনোই হার আর জিতের দৃশ্য দেখে বিচলিত হবে না, সদা এক রস থাকবে। সদা সচিন্তন আর শুভ চিন্তনে থাকা ব্যক্তি সাক্ষী থাকতে পারবে, আর যে সাক্ষী থাকতে পারবে সে বাবার সাথী হয়েও থাকতে পারবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? বাবা বলছে এক রস ভব। আমরা সবাই তো চাই বাবার সঙ্গে আমাদের যোগ যাতে সদা টিকে থাকে, কখনোই যাতে যোগ ছিন্ন না হয়। তো তার জন্য বাবা এই উপায়গুলো বলে দিচ্ছে যে কিভাবে সেটা সম্ভব। যে লাস্টের লাইনে বলছে না যে সদা সচিন্তন, মানে আমরা বাইরে কাউকে দেখব না, কারো দোষ ত্রুটি, মানে কত কি আমরা সব কিছু দেখতে থাকি আর মনে মনে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি, তারপরে আমরা আলোচনা সমালোচনা করে থাকি। তো সেসব না করে বাবা বলছে সচিন্তন, সবসময় আমি নিজেকে দেখব, নিজের প্রতি যেন দৃষ্টিটা থাকে। আর শুভ চিন্তন, সকলের প্রতি শুভ ভাবনা। কারণ এখন সময় কি, সময় হচ্ছে কলিযুগের শেষ চরণে আমরা পৌঁছে গেছি। এখন তো আমরা আশা করতে পারি না যে সবাই একদম খুব সুন্দরভাবে ঠিকঠাক সব কিছু করবে আর চলবে। তো সেটা চিন্তা করা তো আমাদের ভুল। যেমন শীতকাল যখন শুরু হয় তখন তো সবাইকে প্রোটেকশন নিতেই হয়। সবাই তখন শীতে কাতর হয়ে শীতের জিনিসপত্র বের করে পড়তে শুরু করে দেয়। ঠিক তেমনই এই কলিযুগের একদম শেষে আমরা দাঁড়িয়ে যদি ভাবি কেন এগুলো হচ্ছে, হ্যাঁ, যেরকম শীতকালে যদি আমরা ভাবি যে কেন এরকম হচ্ছে, কেন শীত পড়েছে, কেন এত ঠান্ডা, তো সেখানে আমরা কোশ্চেন করে তো কিছু করতে পারবো না, লাভ নেই। বরং নিজেকে আমরা প্রোটেক্ট করতে পারি। ঠিক তেমন এখন বর্তমানে চারিদিকে অনেক রকম অনেক কিছু আমরা দেখতে থেকে বাবা বলছে সাক্ষী হয়ে দেখো। আর সাক্ষী হয়ে দেখতে তখনই আমরা পারবো যখন শুধু সচিন্তন করব আর সকলের প্রতি শুভ চিন্তা রাখবো, শুভ চিন্তন করব। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আমারও একটা সময় মনের অবস্থা অনেক রকম ছিল, আজ আমি বুঝে গেছি, আজ আমি ভালোভাবে চলছি, চেষ্টা করছি। তেমনি প্রত্যেকেরই জীবনে সুন্দর সময় আসুক, তারাও যাতে বুঝতে পারে ভুল ত্রুটিগুলো, তারাও যাতে শুধরে নিয়ে আগে এগিয়ে যেতে পারে, সবার প্রতি শুভ চিন্তন। তো বাবা বলছে যখন আমরা নিজের সব কিছু কার্যকলাপ এবং অন্যের সাক্ষী হয়ে দেখা শিখব, তখন বাবার সাথী হয়েও আমরা সদা থাকতে পারবো। কারণ এগুলো করতে গেলে তো আমার বাবার কথা ভাবতেই হচ্ছে। বাবা আমাকে কি জ্ঞান শোনাচ্ছে, কি বোঝাচ্ছে, সেগুলো আমার জীবনে অ্যাপ্লাই করতে হচ্ছে, তবে না আমি সাক্ষী হয়ে দেখতে পারবো। আর যখন আমি এগুলো করতে পারবো তখন অটোমেটিক্যালি আমি বাবার সাথী হয়ে থাকবো, অর্থাৎ আমার অবস্থা তখন এক রস হয়ে যাবে। ওম নমঃ শিবায়।